everyone, welcome back to the channel. You are with Bindas Babin আর আমি ফেরত এলাম একটা কারাক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আছি মিলন মেলা নতুন প্রাঙ্গণে, যেখানে IIHM ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। জায়গাটা অসাধারণ, প্রচুর রকম কাউন্টার্স রয়েছে, নানান রকম কুইজিনস রয়েছে। লাঞ্চ করে এসেছি সানডের দিন, হয়তো সব কিছু খেয়ে শেষ করতে পারবো না, বাট যতগুলো পারবো সেগুলো এক্সপ্লোর করবো, তোমার সাথে দেখাবো। দিস ইজ দি কাউন্টার। এখান থেকে বানানোর পরে ওরা এরকম দিয়ে দিচ্ছে তোমাকে টিকিটস বা কুপনস, যেগুলো তোমরা রিডিম করে সব রকম স্টলসে গিয়ে খাবারগুলো খেতে পারো। ফার্স্ট এসছি জাপানিজ কাউন্টারে। দিস ইজ দি মেনু, শেফ, লট অফ থিংস আউট হিয়ার। এটা পুরোটা হচ্ছে স্টলের লেআউটটা। এখানে সামনে একদম ফ্রেশলি রোল্ড সুশিস যেটা বানাচ্ছে এখানে, নরি স্যুপ। এই যে সাথে আছে গেস্ট অ্যাপিয়ারেন্সে, হাই। Oh, and we have ordered for a miso soup. To start off with. Yeah. Soup. Let's see how it is. So yeah, we are waiting for the soup to come. I am not much of a Japanese fan. We have lot of options to try here, lot of cuisines. যদি আমার একটু খাওয়া নিয়ে ঠিক আছে। All right, this is the miso soup. All right, so initial feedback is this is good. My expression is good. Your expression is good. But then you get used to it. How's this? Good. It's good? Alright, yeah, this is tough. If you don't like it, you don't like it. Because the taste is different. It's a Right. For you, especially. Who has knock for food? Zarda pulao, zarda pulao. অলরাইট, এখানে যতক্ষণ মিজো স্যুপ নিয়ে এবার চলছে, পেছনে ব্যাকগ্রাউন্ড স্কোর ইজ আ বিট টু হাই। ঠিক আছে, এটা প্রবাবলি আই এম স্কিপিং। নতুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, তারই সেকেন্ড উইং যেটা বি হ্যাঙ্গার, সেটা ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল। সেখান থেকে নামিবিয়ান, ইটালিয়ান, ইংলিশ, সুইডিশ তো জায়গা রয়েছে, যে কমেন্টস অ্যান্ড এভরিথিংগুলো হচ্ছে। এক্সপ্যান্স অফ এরিয়া উইচ ইজ অ্যাকচুয়ালি মেকিং দিস লুক ইভেন নাইস অ্যান্ড ইভেন বিগার অ্যান্ড বেটার। এটা হচ্ছে ইংল্যান্ড বা দি ইংলিশ সেকশন অফ দি ফেয়ার। What will you have? I'll have one bangers and mash, which is basically a... Oh my god, and I will have the common fish and chips. One fish and chips and one roti bananas. Mom said we should take some time. We can wait for 15 minutes. We can wait 15 minutes. It's okay. We will wait. তো দুটো জিনিস অর্ডার করলাম, একটা হচ্ছে ফিশ এন্ড চিপস ফ্রম দ্য ইংল্যান্ড কাউন্টার বা ইংলিশ কাউন্টার, আর সেকেন্ড হচ্ছে ব্যাঙ্গার্স অ্যান্ড ম্যাশ। সো দ্যাটস আ পোক আইটেম। অল রাইট, দিস ইজ দি ব্যাঙ্গার্স ম্যাশ। This looks yummy. All ready to eat. With the mashed potato. This is the mashed potato. There is some wilted greens, I guess, and that's the pork. With the creamy caramelized onion sauce. And we'll let you know how it tastes. So let's start. Come. All right. So I'll come back in some time. Yeah. সানডে ফুডফল মোটামুটি খারাপ না, যেহেতু জায়গাটা এত বড়। দিস শুড বি হাউ মাচ? ইভেন মোর? Don't have any idea? ব্যাডমিন্টন কোর্ট হয়ে যাবে, এখানে স্কেটিং হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। ইটস আ হিউজ টেস্ট। এত বড় জায়গা অ্যাকচুয়ালি, তাই জন্য ক্রাউডটা হয়তো বোঝা যাচ্ছে না কতটা আছে, বাট দিস লিটারালি ইজ আ হিউজ এরিয়া। All right, now let's hear it from the horse's mouth. How is it? This is amazing. This is really amazing. The gravy is tasty. বড় জায়গাটা, বাট এসিতে কিন্তু কোনো এফেক্ট নেই, মানে এত সুন্দর এফিশিয়েন্ট চিলিং। বাট এত বড় এরিয়াতে বা এরিনাতেও এসি ইজ ভেরি ওয়েল কন্ট্রোলড, ওয়েল ম্যানেজ। ভালো ভালো ফাংশন, কনফারেন্সেস এগুলো আগামী দিনে এখানে হতে চলেছে। বাট দিস ইন ইটসেলফ ইজ আ ল্যান্ডমার্ক ইন কলকাতা। ওখানে খাওয়া হয়ে গেছে সসেজ, লাস্ট সসেজটা এখন খাচ্ছি উইথ ম্যাশড পটেটো। সো এটা বেসিক্যালি একবার বলে দিয়েছে, বলে নিজে হাসছে, তাই জন্য বললাম এটা আর একবার ফর দ্য ব্লগ বলতে হবে। বললাম যে কোল্ড ড্রিঙ্ক খাবো। মকটেল কেন খাবে না? মকটেল খাবো না, কারণ মকটেল মিষ্টি থাকে, চিনি থাকে। কোল্ড ড্রিঙ্কসে মিষ্টি চিনি কোনোটা থাকে না, তাই তো? থাকে, জিরো কোকে থাকে না, জিরো সুগার। আর এইসব ফাইনালি দ্য ফিশ এন্ড চিপস পেয়ে গেছি। এবার কাজ হচ্ছে এটা টেবিল খোঁজার আর সেখানে দাঁড়িয়ে এটাকে রিলিশ করার। ফিশ এন্ড চিপস ফ্রম দি ইংলিশ কাউন্টার। ফিশ এন্ড চিপস লাইক আ batter fried fish, french fries, this is some mashed this is the mashed peas,
I'll request to show inside the fish. So it's white flaky fish. The taste is very nice and the sound is too much. The fish complements the mustard to a great level. Time for some French fries now. Just awesome. Some mosquitoes are here to disturb, but then the French fries are also done to perfection. And with this, you can either have a beer, and the easiest substitute is a Coke, Which is sugar free. which is sugar free. To us, it's actually not sugar free, so that you can save from our bill. One more bite of the fish, so it's absolutely white and flaky. That's very nice. Cooked to perfection. Going very nice with the accompaniments. You can try maybe and give your feedback now. Huh? This is really good. Yeah. The mustard is really good. This is whiskey. And this is pure Kolkata vetki, by the way. This fish is pure Kolkata vetki. You can see from the whiteness of the fish. Yes, it's pure Kolkata vetki. আর মেনুতে এখানে রয়েছে কবাব, রাইস আর কাঁচা চিকেন। কি নিচ্ছ বলো? চিকেনটা? চিকেনটা না? We will have it here. Next 15 minutes you are from Armenia. So there are certain nice items that are there. This is the one we are having? The chicken gravy, I guess. Hi. Yeah. So this is like a staple food? Sorry? This is a staple from Armenia? Yes. This is a staple item? Yes. Alright. Okay. So it comes either in chicken or in lamb? We get it, mainly we make it with duck also. Duck Okay. Duck meat. Okay. Duck meat, chicken, lamb, all kind. Different thing. This is lamb fish. Alright. But So it's a this is different the... thing. Stew of lamb, stew of chicken. Alright. Okay. And what's that? That's a dessert? That's a gata, yeah. That's a. We don't need this. This is the one. It's a sweet. Okay. So it's a bread. No, it's a sweet basically. Oh, it's a sweet. It's a. You can call it bread, but you have to call it fatty bread, Fatty bread. which has fat in it. It's a long history attached to it. Or, It's very old. yeah. Yeah. Sure. Thank you so much, chef. Thank you. Thank you. এটা হচ্ছে যেটা বললো chicken stew with some pomegranate. There's steamed rice and that's the flattened fatty bread. It's got a very rich aroma of stock. Child is with the rice. Good. Different. Very light on the palate. Background spices level is almost next to nil. You have the pomegranate which gives the sweet taste to it. Same rice and also tasty bread. So this is like a flat fatty bread, like a dessert you can say. Nice. It has some honey and maple dressing on the top. Very nice. Very nice. Hands up. Hands up to Armenia. Alright, the all favorite Italian tiramisu. End of the food festival. So this is end of the food festival with some nice tiramisu. All time favorite dessert. Time to dig in? Let's dig in. Name? Yes. This is the first bite. Awesome. This is like ending with a sweet note. Sweet note টিস্যু কিছু সব উড়ে চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, একটু খালি হয়েছে, এখন একটু হালকা হয়েছে। দেখছো এই যে ক্রাস্টটা, টিরামিসুটা ইজ জাস্ট অসাম, মানে জাস্ট অসাম। যে কোনো ভালো আমরা ইটালিয়ান যখন কোনো রেস্টুরেন্টে যাই, কত ভালো না হলেও এই প্রাইসে, এই প্রাইস রেঞ্জে দিস অ্যাট পার উইথ এনি আদার
গুড রেস্টুরেন্টস। হ্যাঁ, অফকোর্স ভেতরে যে বিস্কুটে থাকে এইটা, সেটা হয়তো অন্য জায়গাতে আরেকটু ভালো হয়, টেক্সচারটা হয়তো আরেকটু ক্রিমি হয়, বাট দেন এই প্রাইস রেঞ্জে এই এনভায়রনমেন্টে এইভাবে এটা মেনটেন করেছে, দিস ইজ কোয়াইট গুড অ্যান্ড দিস লাইক আ প্রো লেভেল ফুড ব্লগার, ফুড রিভিউ। আর যদি এতক্ষণ অবধি ভিডিওটা দেখছো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব উইথ ইউর ফ্রেন্ডস। ফাইনালি আমি চামচটা পেয়েছি। ডেলিভারি করতে হবে। সত্যি কথা বলো, এটা ভালো না? Actually good at this price range. It's very nice. Paying 150 rupees for this type of a tiramisu is quite good. Something যেখানে মানে বলো না যে it ends on a good note. বেশ ভালো। Last but not the least, এই পুরো স্টেজটা হচ্ছে বেঙ্গলি কাউন্টার, এখানে মেনুটা রয়েছে। অল রাইট, অনেক খাওয়া দাওয়া ঘোরাফেরা হলো, 1টা বাজতে যাচ্ছে। এটা যদিও 10টা অবধি চলবে, আজ লাস্ট টাইম টু মুভ টুয়ার্ডস হোম। লোকজন এখনো ভালোই আছে যেরকম দেখতে পাচ্ছ। ইট ওয়ান লাস্ট টাইম IIHM ফুড ফেস্ট 2022, গ্রেট সাকসেস। আসার সময় তো আমরা পেছনের গেটটা দিয়ে এসে ঢুকেছিলাম, বাট দিস ইজ দি মেন এন্ট্রেন্স, যেটা থেকে এন্ট্রি এক্সিটটা হচ্ছে। সো থ্যাংক ইউ। সো এটা হচ্ছে বাইরের লবিটা, which actually leads to the মিলন মেলা প্রাঙ্গণ। আর ও মাই গড, বাইরে এসে বোঝা যাচ্ছে কি গরমটা পড়েছে, বাইরে এসে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে মিলন মেলার যে জায়গাটা, নতুন প্রাঙ্গণ। এই যে এখানে একটা সুন্দর গ্লোব মতো আছে, আর বাইরে থেকে দিস ইজ হাউ ইট লুকস লাইক, লুকস ভেরি নাইস। ওপরে দেখতে পাচ্ছ মিউরালসগুলো, আর এখানে একদম পুরো চেহারাটাই পাল্টে গেছে। দারুণ বানিয়েছে বলো, স্টানিং, মানে ভিউটাই স্টানিং। ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কনফারেন্স প্রোগ্রাম, ইভেন্টস সব কিছুর জন্য মানে দিস ক্যান বি আ পারফেক্ট ভেনিউ অ্যাকচুয়ালি। বড় ধরনের কনফারেন্সগুলোর জন্য ইজ অ্যাবসলিউটলি ফাইন, মানে পারফেক্ট। অল রাইট, অনেক ঘোরাফেরা হলো, অসাধারণ বানিয়েছে। এরকম কলকাতার বুকে এরকম একটা জায়গা মানে সত্যি কমেন্ডেবল। আর এইবার জিজ্ঞেস করবো কিরকম লাগলো বলো ঘুরে আজকে সারাটা দিন? Experience. Amazing food, amazing cultures, amazing fashion shows, and amazing মেলা প্রাঙ্গণ। এন্ড আমি খেয়েছি আর প্যাকও করে নিয়েছি, বাড়িতে গিয়ে আবার খাবো। অল রাইট, সেই দেখতে পাচ্ছ ঝর্ণার জল পুরো চশমায় লেগে গেছে। তো যাই হোক, সেই নোটেই আজকে ব্লগটাকে এই অবধি রাখছি। যদি এতক্ষণ অবধি ভিডিওটা দেখে থাকো, ভালো লেগে থাকে, লাইক করে দিও, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বিলো হোয়াট ইউ ওয়ান্ট টু ওয়াচ ইন দি কামিং ভিডিওস। আমি ফেরত আসবো খুব তাড়াতাড়ি আর একটা কারাক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আনটিল দেন, দিস ইজ বাবিন টেকিং ইউর লিভ। স্টে হেলদি অ্যান্ড রাহো বিন্দাস।